আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যিনি বিশ্বজাহানের মালিক। আমাদের জীবন থেকে আজকে একটি বছর বিদায় নিচ্ছে। এই একটি বছরে আমি অনুতপ্ত করতেছি যে আমার এই বছরে আমি আল্লাহর জন্য কোনো কিছু করতে পারি নাই। আমি এই দুনিয়ার বুকে চলাচল করে একটি বছর শুধু গুনাহগারে লিপ্ত হয়েছি। আমি একটি বছর আল্লাহর ইবাদতে কাটাই নাই। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মমতায় পড়ে আমি সেইগুলোর প্রতি আকর্ষণীয় হয়েছি। সেগুলোর প্রতি আমি দুর্বল হয়ে গিয়েছি। ঈমান আমি বিক্রি করে দিয়েছি দুনিয়াতে। আমি পারি নাই এই একটি বছর আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারি নাই। আমি ব্যর্থ, আমি আল্লাহর পাপী বান্দা। এই একটি বছর আমার জীবন থেকে চলে গেল। এখন আমি বুঝতে পারতেছি যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, অথচ যখন একটা দিনে এক ওয়াক্ত নামাজ আজান হইলে আমার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ বিদায় নিয়েছে, আমি অনুতপ্ত হই নাই। আমার জীবন থেকে একটি দিন চলে গিয়েছে, আমি অনুতপ্ত হই নাই। আমার জীবন থেকে একটি মাস চলে গিয়েছে, আমি অনুতপ্ত হই নাই। আমার জীবন থেকে এখন যখন একটি বছর অতিবাহিত হচ্ছে, তখন আমি বুঝতে পারছি যে আমার জীবন থেকে একটি বছরের আয়ু কমে গিয়েছে। আমি কি করলাম? আল্লাহর পথে চলার ক্ষমতা আমার হলো না এই একটি বছরে। প্রত্যেক বছরেই তো আমরা নিয়ত করি যে আমি একটি বছরে কোনো গুনাহের সাথে লিপ্ত হব না। আমি একটি বছর ইসলামের সাথে কাটিয়ে দেব, ইসলামকে ভালোবেসে কোরআন এবং হাদিসকে বুকে ধরে জীবন পরিচালিত করব। কিন্তু পারি নাই কেন? কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে। শয়তানের প্রশ্রয়ে আমরা ঈমান শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি, যার জন্য আমরা দুনিয়াতে একটি বছরে ইবাদত করতে পারি নাই। কতটা পাপী আমি, কতটা পাপী ভাবুন। আল্লাহ কি আমাদের এই পাপ ক্ষমা করবে? হে আল্লাহ, তোমার দরবারে আমি চাই আল্লাহ, তুমি তোমার এই পাপী বান্দাকে ক্ষমা করো আল্লাহ। তোমার এই পাপী বান্দাকে তুমি ক্ষমা করো আল্লাহ। তোমার এই পাপী বান্দাকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। তোমার এই পাপী বান্দা যেন নাজাত পায় আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া কেউ তোমার বান্দাকে ক্ষমা করতে পারবে না আল্লাহ, কেউ না আল্লাহ।